নমস্কার, আমি রাজীব কুমার চন্দ্র বলছি। অনেকে আমাকে কমেন্ট করেন, লেখেন, আমি দেখেছি যে ইস্পাতের দাম এই ফট করে বেড়ে যাচ্ছে, স্টিলের দাম এই কমে যাচ্ছে, তুলনামূলকভাবে কেনার জন্য খুব কঠিন হয়ে পড়ছে। ব্যাপারটা তা না। আসলে প্রোডাকশান যা হবে তার থেকে যদি মার্কেটের চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে দামটা বেড়ে যায়। আবার এটাও হয় অনেক সময় প্রোডাকশান কম হচ্ছে, চাহিদা বেশি, সেক্ষেত্রেও দাম বেশি হয়। সুতরাং আবার অনেক সময় উল্টোটাও হয় যে প্রচুর প্রোডাকশান হয়েছে, সেই অনুযায়ী সেলস নেই, সেই ক্ষেত্রে তখন মার্কেটে দাম কমিয়ে বিক্রি করতে হয়। তো দেখুন, কোনো ব্যবসায়ী তার প্রোডাকশান কস্টের থেকে তো কম দামে মাল বিক্রি করবে না, সে যে প্রোডাক্টই, সে স্টিলের ক্ষেত্রে কেন আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে। এখন প্রোডাকশন যত বেশি হবে তত দামটা কম হয় সাধারণত। তবে প্রোডাকশন বেশি হলো মার্কেটের চাহিদাও বেশি, সেক্ষেত্রে মানে খাপ খাওয়ানো যায় না, তখন দাম বাড়াতে হয়। এই বিশ্বব্যাপী এটা এমন একটা সিস্টেম সব প্রোডাক্টের ক্ষেত্রে, শুধু স্টিল বলে না, আপনারা স্টিল বলছেন তা নয়, সব প্রোডাক্টের ক্ষেত্রে একই সিস্টেম। তাই চিন্তা করার কারণ নেই। তবে 2025 সালে শেষ হতে যাচ্ছে, 2026 মাঝামাঝি সময় পর্যন্ত একটা স্থিতিশীল অবস্থা আপনারা পাবেন। তার পরবর্তীকালে কি হবে বলা কঠিন। আপনারা গুগল সার্চে যাবেন বা ইয়াহু সার্চে যাবেন, ওখানে যে মার্কেট স্টাডি করবেন আয়রন স্টিলের টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। তারপরে তো আমরা আছি আমার লাভ স্টিল টিভি চ্যানেলে, আপনাদের রেগুলার আমি এটা জানাচ্ছি। আপনারা নিজেরাও ওয়েবসাইট ঘেঁটে দেখুন, আশা করি ভালো ফল পাবেন। নমস্কার।